আর মুখ্যমন্ত্রী হিসাবে উনি আমাদের মোটামুটি কাজ করেছে। শুভেন্দু তো কাজ করার অধিকার পাইনি। শুভেন্দু অধিকারী চেঞ্জ হওয়া দরকার আছে। ম্যাডামকেই দিয়ে রাখবো, কারণ আমি বেলতলার বাসিন্দা। ভবানীপুর বিধানসভা কেন্দ্র, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে শুভেন্দু অধিকারী, কাকে এগিয়ে রাখছেন? দুটো তো একই পার্টি, এখানে এগাবার পেছাবার ব্যাপার নেই। যে জিতবে স্যার একই পার্টি জিতবে, দল হিসাবে আলাদা। কেন এই কথা বলছেন? এটা আমরা বুঝেছি, আমাদের বয়স অনুযায়ী বুঝেছি। তাই এদের দুজনের বিকল্প হচ্ছে বামফ্রন্ট আর কংগ্রেসের যৌথ জোট আইএসএফ এ, এছাড়া কোনো দেখতে পাচ্ছি না। তবে জেতাজেতির ব্যাপারটা তো জনগণ বুঝবে। আর মুখ্যমন্ত্রী হিসাবে উনি আমাদের মোটামুটি কাজ করেছে। শুভেন্দু তো কাজ করার অধিকার পাইনি, সুতরাং মানুষের গণতান্ত্রিক অধিকার কিভাবে দেবে সেটা তারা বুঝবে। তবে আমি মনে করি বিজেপি তৃণমূল একই রকম পার্টি, এদের এপি ডুপিড এক। নরেন্দ্র মোদী আর বিজেপির মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আছে। একদিকে মুখ্যমন্ত্রী স্বয়ং, অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কাকে এগিয়ে রাখছেন? শুভেন্দু অধিকারী। কেন চাইছেন? অসহ্য হয়ে গেছি, আর সহ্যের বাইরে চলে গেছে। কেন এই কথা বলছেন? আর সহ্য করতে পারছি না বলে বলছি তো। হঠাৎ বিতৃষ্ণা তারা এতটা জাগলো না? অনেকদিন হয়েছে, একটা জিনিস তো বারে বার দ্বারা চলতে পারে না। আর একভাবে থেকে থেকে অনেক সময় মানে পরিবর্তন একটু দরকার হয়, মানুষেরই পরিবর্তন দরকার হয়। ভবানীপুরে কি কি কাজ বাকি আছে বলে মনে হচ্ছে? ভবানীপুরে মানে কি বলবো, মানে রাস্তাঘাটের একটু উন্নতি দরকার। ফুটপাথগুলো যেভাবে হয়ে পড়ে রয়েছে, ফুটপাথের খুব খারাপ অবস্থা। চারিদিকে একদম মানে হাঁটা চলার বিপদ, মানে যে যেখানে পেরেছে বসে গেছে। হ্যাঁ, এগুলো তো একটা পরিষ্কার পরিচ্ছন্নতা তো দরকারই। ছোট দোকানগুলো অসুবিধা করে রাস্তার পাশে। ভীষণ ভীষণ ভীষণ, মানে দুপাশে যদি আপনার 4 ফুট 5 ফুটের একটা ফুটপাথ, তার মধ্যে যদি 2 ফুট 2 ফুট করে নিয়েই নেয়, তাহলে মানুষ যাবে কোথায়? এবার তারা দোকান বসিয়েছে, তাদের পেটের রোজগারের জন্য নিশ্চয়ই একটা আলাদা জায়গা করে দেওয়া দরকার। তাদের এই বসানোর জন্য সরকার দায়ী। এখান থেকে তো মুনাফা আছে, তো এখান থেকে প্রচুর টাকা পায়। একদিক দিয়ে পুলিশ খাচ্ছে, একদিক দিয়ে সরকারের লোকেরাও খাচ্ছে। এখান থেকে প্রচুর, যারা নিচ্ছে তারাও তো আজকাল বড় লোক হয়ে গেছে। এরা তো দুটো পয়সা তো রোজগার করবেই, তাদের জন্য তো মানে একটা আলাদা জায়গা করে দেওয়া দরকার, তাই না? এদের নিশ্চয়ই তাদের। আপনি ভবানীপুরবাসী? একদম, আমি একদম কালীঘাটেই থাকি। ভবানীপুর বিধানসভা, একদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অন্যদিকে মুখ্যমন্ত্রী স্বয়ং, কাকে এগিয়ে রাখছেন? দেখুন, চেঞ্জ হওয়া দরকার আছে গভর্নমেন্টে। যা চারিদিকে আর্জিকর ঘটনা বিভিন্ন এর সঙ্গে দেখছি, একটু চেঞ্জ করা দরকার আছে। চেঞ্জ দরকার, জানি না এখন ভোটের ব্যাপারটা কী হবে বলা। ভবানীপুরে কি দরকার বলে মনে হচ্ছে? চেঞ্জ দরকার, চেঞ্জ দরকার। ভবানীপুর বিধানসভা, একদিকে মুখ্যমন্ত্রী স্বয়ং, অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কাকে এগিয়ে রাখছেন? ম্যাডামকেই দিয়ে রাখবো, কারণ আমি বেলতলার বাসিন্দা। আর আমার বয়স এখন তো 58 বছর। আমি মনে হয় ওই নেত্রীর পর আর কাউকে চিফ মিনিস্টারের রেতে আমি মুখটা দেখিনি এখন। কেন চাইছেন? সব কিছুই করেছেন উনি লোকের জন্য। আমার পাড়ায় যত গুজরাটি আছে, যত পাঞ্জাবি আছে, যত বাঙালি আছে, আমিও আপনাদের মতোই সব জিজ্ঞেস করেছি, একই কথা বলেছে। গুজরাটিদের যে মন্দির হয়েছে, জল পেয়েছে, সবই ওনাকে বলেছে 8 ঘন্টা বা 2 দিন বা 1 সপ্তাহের মধ্যে সব কিছু হয়ে গেছে। অতএব আমরা এনাকেই দেবো, আমরা এনাকেই আনবো, আমরা এনাকে চাই ভবানীপুরে।